বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই মেস্তা কি, যে কারণে মেস্তা হয়, মেস্তা থেকে মুক্তি পাওয়ার জাদুকরী উপায়। ত্বকের যে সমস্যাগুলো নিয়ে সবচাইতে বেশি বিব্রতকর সমস্যার সৃষ্টি হয় সেগুলোর মাঝে অন্যতম মেস্তা। মেস্তা যে কারণেই হতে পারে, তবে সাধারণত নারীরাই বেশি আক্রান্ত হয়ে থাকেন। ত্বকে মেস্তা হলে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে, যা দেখতে একেবারে বেমানান লাগে। আসলে এই মেস্তা রোগটা কি, কিংবা কেন হয়, আর মেস্তা প্রতিরোধ করতে কি কি করতে পারেন আপনি, আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। মেস্তা কি ও কেন হয়? সূর্যরশ্মির প্রভাবে ত্বকে অতিরিক্ত মেলানিন উৎপন্ন হয়। এতে ত্বকের কিছু কিছু জায়গায় গাঢ় কালো ছোপ ছোপ দাগ দেখা দেয়, যা মেস্তা বা মেলাজমা নামে পরিচিত। গ্রিক শব্দ মেলাজ থেকে মেলাজমা শব্দের উৎপত্তি, যার অর্থ কালো। ত্বকের যে সমস্ত জায়গায় সূর্যরশ্মি বেশি পড়ে সে সমস্ত জায়গায়, যেমন উপরের গাল, নাক, ঠোঁট এবং কপালে মেস্তা দেখা যায়। সাধারণত 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়, তবে মাঝে মাঝে ঘাড়ের পাশে, কাঁধ ও উপরের বাহুতে দেখা যায়। গায়ের রং ফর্সা যাদের, তাদের ওই মেস্তা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। সাধারণত মেস্তা মানুষের বাহ্যিক সৌন্দর্যকে নষ্ট করে বটে, তবে শরীরের অভ্যন্তরে কোনো ক্ষতি করে না। কিন্তু কিছু মেস্তা আছে যেগুলো স্কিন ক্যান্সার হিসেবে আখ্যায়িত করা যায়, তবে আর্লি স্টেজে এগুলো ধরা পড়লে নিরাময় করা সম্ভব। রোদে বের হলেই সবার মেস্তা হবে এমন কোনো কথা নেই। এখানে বংশগত প্রবণতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণায় দেখা গেছে জেনেটিক টেন্ডেন্সি বা সূর্যরশ্মির কন্ডিশনে মেস্তা তৈরি হয়। কিছু কিছু মানুষের দেহে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি পড়ার সাথে সাথে উল্লেখযোগ্য হারে পিগমেন্ট সেল বা মেলানিন বেড়ে যায়। শুধু তাই নয়, ত্বকের বাইরের স্তর হয়ে যায় আগের চেয়ে পুরু। যাদের গায়ের রং কালো তাদের সেভাবে মেস্তা দেখা যায় না, কারণ কালো বর্ণের ত্বকে সূর্যরশ্মি বা আল্ট্রাভায়োলেট রে সেভাবে প্রভাব ফেলতে পারে না। কি করবেন চলুন জেনে নেই। বাইরে হওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করুন। এক্ষেত্রে এসপিএফ এর মাত্রা যেন 30 হয়। বাইরে বের হওয়ার সময় স্কার্ফ, ওড়না বা আঁচল মাথায় জড়িয়ে নিন। সম্ভব হলে চওড়া ঘেরে টুপি পরুন। ঘাড়, পিঠ ঢাকা ফুল হাতা জামা পরুন। ব্লিচিং ফেসিয়াল শতভাগ এড়িয়ে চলুন। এমন ফেসিয়াল ট্রিটমেন্ট নিন যার মাধ্যমে ভিটামিন এ, অ্যাসিড, ডাজোরাক ও ডিফেরিন জাতীয় উপাদানগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায়। সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যবর্তী সময়ে রোদের মধ্যে কম বের হতে চেষ্টা করুন। জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ এবং হরমোন থেরাপি বন্ধ করতে হবে। বাইরে বের হলে সবসময় ছায়ায় থাকুন। সম্ভব হলে সবসময় ছাতা ব্যবহার করুন। রোদ থেকে বাঁচার জন্য সানস্ক্রিনের ব্যবহার অভ্যাস করে তুলুন। প্রচুর পরিমাণে পানি পান ও ফলমূল শাকসবজি খাবেন। সেই সঙ্গে ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। চা, কফি, অ্যালকোহল জাতীয় খাবার খাবেন না। এসব খাবার থেকে মেস্তা বেড়ে যায়। মেস্তা দূর করতে কিছু প্রাকৃতিক উপায়। 1. সপ্তাহে 2-3 দিন চালের গুঁড়ো ও ডিম একসঙ্গে পেস্ট করে ত্বকে লাগিয়ে 2 মিনিট থেকে ধুয়ে ফেলুন। এতে মেস্তা দূর হবে ও একই সঙ্গে ত্বক নরম ও কোমল হবে। 2. টক দই মেস্তা দূরীকরণে খুবই কার্যকরী। সপ্তাহে 3 দিন ত্বকে টক দই লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। টক দই মেস্তা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে বহুগুণ। 3. ভিনেগার ও সমপরিমাণ পানি মিশিয়ে ত্বকে লাগালে মেস্তা দূর হয়, সেই সঙ্গে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। 4. লেবুর রসে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত লেবুর রস সামান্য পানির সঙ্গে মিশিয়ে ত্বকে 15 থেকে 20 মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। 5. মেস্তার উপর আঙ্গুলের সাহায্যে ধীরে ধীরে ঘৃতকুমারীর পাতার রস সারা রাত লাগিয়ে রেখে সকালে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এভাবে কিছুদিন করলে মেস্তা দূর হবে। 6. দারুচিনির পানি সেবনের সঙ্গে দারুচিনির চূর্ণ দুধের স্বরের সাথে মেস্তা লাগালে মেস্তা সেরে যায়। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে বন্ধুরা, ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ।